নমস্কার, ইন্ডিয়া স্পিক্সের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ খবরে, যে রাজ্যে পালাবদলের পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে 194টি সিটে এগিয়ে আছে বিজেপি এবং তৃণমূল এগিয়ে আছে ওই 92 বা 93টি সিটে। তাহলে এখনও পর্যন্ত আমরা যে ট্রেন্ড দেখতে পাচ্ছি তার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথাই বলতে পারি, এসআইআর বিতর্ক, এই আবহ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে যে নিয়োগ করা হয়েছিল অভূতপূর্বভাবে, তার পক্ষেই মানুষ ভোট দিয়েছেন। এসআইআর নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে শাসক দলের নানান রকম কথা ছিল, কিন্তু মানুষ সেইগুলো প্রত্যাখ্যান করেছেন। এই ইলেকশনের এবং নির্বাচনের ফলে সেটা কিন্তু একেবারেই প্রমাণিত। কিন্তু আমাদের এখানে প্রশ্ন, যে এই বিপুল জয়ের পেছনে মূল কারণ কি? শাসক দল এবং বিভিন্ন মিডিয়াও যেটা দেখাচ্ছিলেন যে বিপুল পরিমাণ ভোটার বাদ গেছেন, কিন্তু আমাদের প্রশ্ন, বিপুল পরিমাণ যে ভোটার বাদ গেছে তাদের মধ্যে অধিকাংশই মৃত ভোটার, এবং তারপরও যাদের যে সংখ্যাটা বাদ গেছে তারা শিফটেড বা তারা হয়তো অন্যভাবে অ্যাবসেন্টি ভোটার্স। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এসআইআরে নতুন করে যে তালিকা তৈরি হলো তাতেও বহু সংখ্যক মানুষ ভোট দিয়েছেন এবং অভূতপূর্বভাবে আমাদের এখানে নির্বাচন হলো, যে নির্বাচনে একটিও মৃত্যুর ঘটনা নেই। বাংলার ইতিহাসে এই ঘটনা একেবারেই নতুন এবং এজন্য ইলেকশন কমিশনকে সবাই ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু কেন তৃণমূলের এই বিপর্যয়? তার অনেকগুলো কারণ আছে। যে পরিমাণ দুর্নীতি শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে যে পরিমাণ পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে মানুষ আজকে রায় দিয়েছেন। কর্মহীনতার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। যে পরিমাণ কর্মহীনতা গত 15 বছরে কোনো কলকারখানায় ঠিক আছে নতুন করে এ রাজ্যে খোলেনি, এবং যেটুকু বা যে কটা কলকারখানা ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে তোলাবাজি এবং নানান কারণে। আর এখানে এসে বিভিন্ন শিল্পপতিরা দেখে গেছেন, কিন্তু তারা ফিরে গেছেন যে শিল্প স্থাপনের কোনো অনুকূল পরিবেশ এখানে নেই। শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পারলাম যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, এবং তারপর নিয়োগ প্রক্রিয়া বিভিন্নভাবে বিলম্বিত হলো এবং নতুনভাবে নিয়োগ করার কোনো ইচ্ছেই শাসক দলের নেই। এইগুলো দেখে আমরা বুঝতেই পারলাম যে তার একটা প্রভাব, কিন্তু বিরূপ প্রভাব কিন্তু ভোটে পড়তেই চলেছে। এবং এছাড়াও আমাদের দেখতে পারলাম রাজ্যে নারী নিরাপত্তার ক্ষেত্রে একটা অন্ধকার যুগের সূচনা হয়েছিল। কামদুনি থেকে শুরু করে সন্দেশখালী, আরজিকর, একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ার পরও শাসক দল নানান রকম সাফাই দিচ্ছিল। এগুলো কিন্তু কোনোটাই শাসক দলের পক্ষে যায়নি। বাংলার মানুষ চুপ করে মুখ বুজে অপেক্ষা করছিলেন যে এই দিনটার জন্য, যেদিন এর যোগ্য জবাব দেওয়া যাবে। আজকে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং নতুন যে সরকার তার কাছে মানুষের আশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে যে নতুন সরকার একটা শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সমাজের একটা নতুন যুগের সূচনা করবে। একসময় বাংলা জিডিপিতে ভারতের দ্বিতীয় স্থানে ছিল, আর আজ বাংলা সেখানে ঋণের পরিমাণ 8 লক্ষ কোটি টাকা। একেবারে দেউলিয়াগ্রস্ত হয়ে গেছে সরকার। সেই জায়গা থেকে আগামী সরকার বাংলা এবং বাঙালিদের বাঁচাবে, আবার নতুনভাবে উত্তরণ হবে বাংলার, এই আশাই কিন্তু বাংলা ভোটাররা দেখিয়েছেন। এইটুকু আমাদেরও আশ্বাস, প্রত্যাশা রইল।